নীরবতার আহ্বান। রাত্রি তখন ধীরে ধীরে তার সমস্ত তারাদের আঁধারের চাদর জড়িয়ে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। পূর্ব আকাশে এক বিন্দু আলো তখনও জাগেনি। সমস্ত পৃথিবী যেন এক গভীর নিঃশ্বাস নিয়ে অপেক্ষা করছে। কিসের? কেউ জানে না। হয়তো আরও একটি দিনের, হয়তো আরও একটি জন্মের, অথবা একটিমাত্র প্রশ্নের। নদী বয়ে চলেছে, সে জানে না কোথা থেকে এসেছে, শুধু জানে চলতে হবে। বাতাস বইছে, সে জানে না তার গন্তব্য কোথায়, শুধু জানে ছুঁয়ে যেতে হবে অরণ্য, পর্বত, সমুদ্র, মানুষের মুখ, অশ্রুর গাল, হাসির ঠোঁট। আমরাও কি তেমন নই? জন্মেছি, বড় হয়েছি, হেসেছি, কেঁদেছি, ভালোবেসেছি, হারিয়েছি, আবার পেয়েছি। কিন্তু একবারও কি থেমে নিজেকে জিজ্ঞাসা করেছি আমি কে? আমরা নাম শিখেছি, পরিচয় শিখেছি, পদবি শিখেছি, ধর্ম শিখেছি, দেশ শিখেছি, ভাষা শিখেছি, কিন্তু নিজে কি শিখেছি? বিদ্যালয় আমাদের শিখিয়েছে পৃথিবীর মানচিত্র, বিশ্ববিদ্যালয় শিখিয়েছে নক্ষত্রের দূরত্ব, বিজ্ঞান শিখিয়েছে পরমাণুর রহস্য। কিন্তু যে মানুষ সব জ্ঞান অর্জন করল, সে নিজেকে চিনল কি? অদ্ভুত এই জীবন। সারাদিন সবাই বাইরে দৌড়াচ্ছে, কেউ অর্থের পেছনে, কেউ সম্মানের, কেউ ভালোবাসার, কেউ সাফল্যের, কেউ নিরাপত্তার, কেউ ভবিষ্যতের, কেউ অতীতের স্মৃতিতে। কিন্তু যে দৌড়চ্ছে সে কে? যে যায় সে কে? যে ভয় পায় সে কে? যে সুখ খোঁজে সে কে? রাত্রির আকাশে একটি তারা হঠাৎ ভেঙে পড়ল। কেউ দেখল, কেউ দেখল না। কিন্তু আকাশ কি বদলে গেল? না। সমুদ্রে একটি ঢেউ উঠল, আবার মিলিয়ে গেল। সমুদ্র কি কমে গেল? না। মানুষের মনে একটি চিন্তা এলো, একটি স্মৃতি এলো, একটি দুঃখ এলো, একটি আনন্দ এলো, এসে চলে গেল। যে সব কিছু দেখল সে কোথায়? হাজার বছর আগে অরণ্যের গভীরে, অগ্নিকুণ্ডের পাশে কিছু ঋষি এক আশ্চর্য অনুসন্ধানে জীবন উৎসর্গ করেছিলেন। তারা নতুন পৃথিবী খুঁজছিলেন না, নতুন ধর্মও নয়, নতুন ঈশ্বরও নয়। তারা খুঁজছিলেন খোঁজার মানুষটিকে। যে খুঁজছে সে কে? এই প্রশ্ন কোনো দর্শনের নয়, কোনো ধর্মের নয়, কোনো জাতির নয়। এ প্রশ্ন শিশুরও, বৃদ্ধেরও, রাজাধিরাজেরও, ভিখারিরও, বিজ্ঞানীরও, সন্ন্যাসীরও। কারণ সব পরিচয়ের নিচে, সব নামের নিচে, সব মুখোশের নিচে একটিমাত্র সত্তা নীরবে অপেক্ষা করে। সে কথা বলে না, চিৎকার করে না, প্রমাণ চায় না, শুধু অপেক্ষা করে কবে তুমি বাইরের পৃথিবী থেকে ফিরে একবার নিজের দিকে তাকাবে। তাই আজ কোনো উত্তর মুখস্থ করো না, কোনো বিশ্বাস ধার করো না, কোনো মতবাদ আঁকড়ে ধরো না। শুধু চোখ বন্ধ করো, এক মুহূর্ত নীরব হও, শ্বাসের শব্দ শোনো, মনের ঢেউ দেখো, চিন্তাগুলোকে যেতে দাও। তারপর অন্তরের সবচেয়ে গভীর স্থানে ধীরে ধীরে অত্যন্ত কোমলভাবে একটি প্রশ্ন রাখো, আমি কে? উত্তর খুঁজতে যেও না, প্রশ্নটিকে তোমার হৃদয়ে একটি প্রদীপের মতো জ্বলে থাকতে দাও। কারণ যে প্রশ্ন অহংকারকে ভেঙে দেয় তার উত্তর কখনো শব্দ হয়ে আসে না, সে আসে নীরবতা হয়ে, আলো হয়ে, অসীম শান্তি হয়ে। আর সেই নীরবতার পথ ধরেই শুরু হয় মানুষের সবচেয়ে মহান যাত্রা, আত্মবিচার। আত্মবিচারের মহাকাব্য। প্রশ্নের জন্ম। প্রশ্নের জন্ম হয় না বইয়ের পাতায়, প্রশ্নের জন্ম হয় হৃদয়ের নীরবতায়।
একটি শিশু পৃথিবীতে এলো। সে কোনো নাম নিয়ে এলো না, কোনো ধর্ম নয়, কোনো ভাষা নয়, কোনো জাত নয়। তার চোখে ছিল অপরিসীম বিস্ময়, যেন প্রথমবার অসীম আকাশ নিজেকেই দেখছে। সে কাঁদল, পৃথিবী তাকে একটি নাম দিল। তারপর একদিন তাকে শেখানো হলো, এটাই তোমার পরিচয়। সে বিশ্বাস করল। নামের পর এলো আরও অনেক পরিচয়। তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি ছাত্র, তুমি ধনী, তুমি দরিদ্র, তুমি সফল, তুমি ব্যর্থ। প্রতিটা শব্দ একটি করে পোশাকের মতো জড়িয়ে গেল আত্মার উপর। এত স্তর জমল যে আয়নার নিচে থাকা মুখটি আর দেখা গেল না। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে বলল, এই আমি। কিন্তু আয়না শুধু রূপ দেখায়, চোখের ভাষা নয়, হৃদয়ের নীরবতা নয়। চৈতন্যের আলো তো কোনো আয়নায় ধরা পড়ে না। তারপর এলো সময়। সময় যে নীরব ভাস্করের মতো সব কিছুকে বদলে দেয়। শিশুর মুখে যৌবনের দীপ্তি এলো। যৌবনের মুখে একদিন ক্লান্তির রেখা। চুলে রূপলি ধুলো জমল। চোখের দীপ্তি স্মৃতির আলোর নরম হলো। শরীর প্রতিদিন একটি নতুন গল্প লিখল, কিন্তু বলছিল, আমি বড় হচ্ছি। সে কি সত্যিই বদলালো? একদিন দুঃখ এলো অতিথির মতো, দরজায় কড়া নাড়ল, ঘরের সব আলো ম্লান হয়ে গেল। তারপর একদিন আনন্দ এলো। সে হাসল, গান গাইল, ফুলের গন্ধে ভরে উঠল জীবন। কিন্তু দুঃখ রইল না, আনন্দ রইল না। দুজনেই অতিথির মতো এসে চলে গেল। তবু যে তাদের আসতে দেখল, যেতে দেখল, সে কে? মনের আকাশে চিন্তারা উড়ে বেড়ায় পরিযায়ী পাখির মতো। কিছু আসে ভোরের আলো নিয়ে, কিছু আসে ঝড়ের কালো ডানা মেলে। কিছু থাকে এক মুহূর্ত, কিছু বহু বছর, কিন্তু কোনো চিন্তাই চিরকাল থাকে না। তবু যে জানে আমার মনে একটি চিন্তা উঠেছে, সে কি সেই চিন্তা? এক সাধক নদীর ধারে বসেছিলেন। এক তরুণ এসে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমি শান্তি চাই। সাধক মৃদু হেসে বললেন, যে শান্তি চায় প্রথমে তাকে খুঁজে বের করো। তরুণ অবাক। সে ভাবল, শান্তি তো চাইছি আমি। সাধক বললেন, এই আমি কে? প্রশ্নটি বজ্রপাতের মতো নামল তার হৃদয়ে।